সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভূ সম্পত্তির চিহ্ন, করতলে অর্থবিত্তের কিছু পরীক্ষিত সংকেত। দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং এই ভূ সম্পত্তির চিহ্নগুলো কি সেই বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা ভূ সম্পত্তির চিহ্ন, করতলে অর্থবিত্তের কিছু পরীক্ষিত সংকেত। আমরা প্রথমে হাতের কিছু সাধারণ যে প্রধান রেখাগুলো রয়েছে সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা হেডলাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই যে প্রধান তিনটি রেখা, আয়ু রেখা বা লাইফ লাইন, হৃদয় রেখা বা হার্ট লাইন, মস্তিষ্ক রেখা বা হেডলাইন, হৃদয় রেখা বা হার্ট লাইন, এই তিনটি প্রধান রেখা কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই থেকে থাকে। যেটা আমরা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও যারা দেখে থাকি তারা প্রায় প্রত্যেকেই এই তিনটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছি বা আছেন। তো আমাদের আজকের আলোচনা হাতে ভূ সম্পত্তির চিহ্ন। দেখুন, হাতে এই যে রেখা, এই রেখাটি কি নাম হচ্ছে ভাগ্যরেখা বা ফেট লাইন। সবার হাতে এই ভাগ্যরেখাটা থাকে না, কিছু কিছু মানুষের হাতে ভাগ্যরেখা থাকে না। তো এই ভাগ্যরেখা থেকে মানুষের ভাগ্যর বিচার করা হয়, ভাগ্য কেমন হবে। তো এই রেখা থেকে যদি কোনো রেখা উত্থিত হয়ে, এই ভাগ্যরেখা থেকে কোনো রেখা উত্থিত হয়ে যদি বুধের দিকে যায়, এই আঙ্গুলটি হচ্ছে বুধের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। তো এই বুধের দিকে যদি যায় তাহলে এটিকে বলে ব্যবসা রেখা বা বিজনেস লাইন। আর এই রেখাটি যদি এইভাবে আয়ু রেখা থেকে ওঠে তাহলে সেটি স্বাস্থ্য রেখা। আবার অনেক সময় এই রেখাটি এরকম শুক্রের মধ্যে থেকেও উঠতে দেখা যায়, এটিও স্বাস্থ্যরেখা। তো যাই হোক, স্বাস্থ্যরেখা থাকার চেয়ে না থাকাই ভালো। স্বাস্থ্যরেখা থাকলে তার স্বাস্থ্যের কিছু উত্থান পতন জীবনে থেকে থাকে। এমনকি এই রেখাটি থাকলে তাদের পেটের গোলযোগ, পেটের সমস্যা হতে ও দেখা যায়, হবার ইঙ্গিতও বহন করে। তো এই যে আমি এটি মুছে দেব, শুধু বিজনেস লাইন নিয়ে আলোচনা করব। এই যে ব্যবসা রেখা বা বিজনেস লাইন, এইটার মাধ্যমে দেখুন এখানে একটি বৃহৎ ত্রিভুজ সৃষ্টি হয়েছে এবং একটি বৃহৎ চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। যদি কোনো জাতক বা জাতিকার দুই হাতেই এরকম স্ট্রং দুটি বৃহৎ ত্রিভুজ এবং বৃহৎ চতুর্ভুজ দুই হাতেই থাকে, তাহলে সেই জাতকের কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে অবশ্যই তার ভূমি সম্পত্তির যোগ সূচনা করে। এই যে চতুর্ভুজ, বৃহৎ চতুর্ভুজ থাকলে এটা সম্পত্তি, বাড়ি এবং গাড়ির নির্দেশ বহন করে। আর এই মানি ট্রায়াঙ্গেল, এই বৃহৎ ত্রিভুজকে মানি ট্রায়াঙ্গেলও বলা হয়। মানি ট্রায়াঙ্গেল অর্থাৎ টাকার ত্রিভুজ। এই রেখাটি যার হাতে থাকবে সে অবশ্যই অর্থশালী এবং বৃত্তশালী হয়ে থাকে। তো দুটো হাতেই যদি কারো থাকে তাহলে সেটি খুবই স্ট্রং একটি সংকেত, খুব স্ট্রং। তার জীবনে প্রচুর অর্থ এবং
ভূমি সম্পত্তি আসবে, এমনটি নির্দেশ করে দুই হাতেই থাকলে। এবার আমরা আরো কিছু রেখা দেখব। এই যে কেতুর স্থান, এই কেতুর স্থানে যদি এই ধরনের ত্রিভুজ কোনো জাতক জাতিকার হাতে থেকে থাকে, এই ধরনের একটি ত্রিভুজ কেতুর স্থান, এটিও কিন্তু অপ্রত্যাশিত প্রাপ্তির একটি যোগ সূচনা করে, অপ্রত্যাশিত হঠাৎ কিছু প্রাপ্তির যোগ। এছাড়াও এই ত্রিভুজটি কিন্তু অধিক ভূমির একটি সংকেত বহন করে, যে এটি যার হাতে থাকে, যে জাতকের হাতে থাকবে, সে অধিক ভূমি সম্পত্তির মালিক হতে পারে, অধিক পরিমাণ, একাধিক প্লট ফ্ল্যাট। আবার এই সঙ্গে যদি শুক্রে কিছু এইরকম প্রভাব রেখা থাকে, শুক্রে একটি, দুটি বা তিনটি প্রভাব রেখা থাকে, সেই প্রভাব রেখার সঙ্গে যদি এইভাবে দুটি বা তিনটি বড় রেখার সাহায্যে চতুর্ভুজ সৃষ্টি হয়, এটি কিন্তু বুঝবেন যে জাল চিহ্ন আর চতুর্ভুজ এ দুটোকে কিন্তু এক করবেন না। চতুর্ভুজ কিন্তু দুটি বা তিনটি রেখার সমন্বয়ে, এবং এই রেখাগুলো গভীর থাকবে, এই যে রেখাগুলো একটু গভীর থাকবে, তাহলে এটি চতুর্ভুজের সূচনা হয়। কিন্তু এই রেখাগুলো যদি ঘিজি ঘিজি থাকে, তাহলে কিন্তু জাল চিহ্ন শুক্রের স্থানে জাল চিহ্ন খারাপ সংকেত বহন করে, অশুভ সংকেত বহন করে। তো এরকম চতুর্ভুজ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে মঙ্গল যদি ভালো থাকে, তাহলে এই জাতক বা জাতিকা জমির ব্যবসার সঙ্গেও জড়িত হতে পারে, এবং অধিক পরিমাণে, মানে এটাকে বলে ভূস্বামী যোগ, অধিক ভূমি, এমন যোগ কিন্তু নির্দেশ করে। এক্ষেত্রে এই যোগগুলোর সঙ্গে সঙ্গে অতি অবশ্যই লক্ষ্য করতে হবে মঙ্গলের স্থান, অর্থাৎ হৃদয় রেখা থেকে এই কবজি পর্যন্ত দুইটা অংশে বিভক্ত করুন। দেখুন, এই হৃদয় রেখার উপরের অংশটুকু বুধের, এরপরে যে অংশটুকু থাকবে সেটুকু মঙ্গল, এবং এর পরের অংশটুকু চন্দ্রের বিচার করা হয়। এখান থেকে চন্দ্রের গ্রহের অবস্থান এবং এটি মঙ্গল গ্রহের অবস্থান বিচার করা হয়। তো এই মঙ্গল কিন্তু স্ট্রং থাকতে হবে। মঙ্গল হচ্ছে ভূমির কারক, ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে, তাই ভূমির বিচারের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় মঙ্গলের থেকে। এই সমস্ত শুভরেখা থাকতেও যদি মঙ্গল খারাপ থাকে, তাহলে সেখানে বাধার সৃষ্টি হয়। কিন্তু এই যে রেখাগুলো দেখাচ্ছি, ভূমির যোগ, কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে, সেখানে কিন্তু বাধার সৃষ্টি হয়। ঠিক আছে? তো এই মঙ্গলের স্থানটা একটু ফোলা, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত, এই মঙ্গলের স্থানটা লাল গোলাপি আভাযুক্ত থাকতে হয়। কোনো শুভরেখা নাও যদি থাকে, অশুভ রেখা মুক্ত থাকতে হবে। যেমন অশুভ রেখা বলতে ক্রস চিহ্ন, তিল চিহ্ন, কিংবা এই ধরনের জাল চিহ্ন, কিংবা এরকম কোনো এরো রেখা মুক্ত যদি থাকে, তাহলে মঙ্গল স্ট্রং রয়েছে। মঙ্গল স্ট্রং থাকলে ভূমি সংক্রান্ত বিষয়গুলো শুভ হয়ে থাকে। এই মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে, তাহলে ভূমি সংক্রান্ত বিষয়গুলো শুভ হয়ে থাকে। ভূমি নিয়ে কোনো জটিলতা মানুষের সৃষ্টি হয় না। তো এই মঙ্গল, শুভ মঙ্গল সঙ্গে যদি কিছু শুভ চিহ্ন থাকে, সেটি আরো ভালো যোগ সৃষ্টি হয়। এই যে মঙ্গলের স্থানে এই ধরনের ঊর্ধ্বরেখা অনেকের হাতেই দেখা যায়, এটিও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। যে মনে রাখবেন, যে কোনো স্থানেই ঊর্ধ্বরেখা কিন্তু ভাগ্যরেখার মতোই ফলাফল নির্দেশ করে। এই ঊর্ধ্বরেখা যেখানেই থাক না কেন, সেটি শুভ ফলই প্রদান করে, আর এরো রেখা সব স্থানেই অশুভ ফল প্রদান করে বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। তো এই শুভ রেখা যদি থাকে, কিংবা মঙ্গলের এই স্থানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, কিংবা ত্রিকোণ চিহ্ন যদি থাকে, তাহলে ভূমি সংক্রান্ত বিষয়গুলো আরো বেশি পরিমাণে সাপোর্ট দেয় সেই জাতক বা জাতিকার। অর্থাৎ ভূমি সংক্রান্ত বিষয়গুলো আরো অত্যন্ত জোরালো হবার নির্দেশ
বহন করে। সেই সঙ্গে মঙ্গল হচ্ছে বল, বীর্য, শক্তি, সাহসের কারক গ্রহ। মঙ্গল এই ধরনের সাইন যদি মঙ্গলে থাকে তাহলে জাতক কিন্তু বেশ উদ্যমী, পরিশ্রমী, সাহসী হতে দেখা যায়। অত্যন্ত সাহসপূর্ণ, সে ভীতু হয় না, সে কর্ম উদ্যম থাকে, সে রিস্ক নিতে পারে, জীবনে প্রতিষ্ঠার জন্য সে রিস্ক নিতে পারে। নো রিস্ক নো গেইন একটি কথা আছে। যে ব্যক্তি জীবনে কখনো রিস্কই নিতে পারে না সে সফলও হতে পারে না। তো জীবনে যে উন্নয়নের জন্য যে রিস্ক নেয় সেই সফল হয়। তো এই ব্যক্তি কিন্তু রিস্কও নিতে পারে। তো এই তো গেল আমাদের ভূমিযোগের বিচার। এবং এখন আমরা দেখব যে বাড়ি তৈরির যোগটা। এই সিগন্যালটা অবশ্যই বাড়ি হবে এমন সংকেত বহন করে এই চতুষ্কোণ চিহ্ন। কিন্তু এর সঙ্গে আরও বিচার করতে হয়, সেটা নির্বিঘ্নে শেষ হবে কিনা, কোনো বাধা আসবে কিনা, সেটা দেখতে হয় কোথা থেকে? সেটা দেখতে হয় শনির থেকে। কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক। মঙ্গল শুভ থাকলে ভূমিযোগ শুভ থাকবে, ভূমি সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত শুভ থাকে। এই সঙ্গে শনির থেকে কেন বিচার করা হয়? শনি হচ্ছে কংক্রিটের কারক, রড, সিমেন্ট ইত্যাদি লোহার কারক হচ্ছে শনি। তা এই শনির স্থান যদি একই সঙ্গে মঙ্গলের সঙ্গে সঙ্গে শুভ অবস্থায় থাকে, অর্থাৎ শুভ অবস্থায় বলতে আমি বোঝাতে চাচ্ছি এই শনির স্থানে যদি দুই পাশে উঁচু মাঝে গর্ত থাকে তাহলে সেটি অশুভ ধরে নেওয়া হয়। শনির স্থানে যদি এরকম ভাগ্যরেখা, এরকম এরোরেখা থাকে সেটিও অশুভ ধরে নেওয়া হয়, বলা হয়। শনির স্থানে ক্রস সাইন, এটিও অশুভ। শনির স্থানে তিল চিহ্ন, এটিও অশুভ। শনির এই স্থানটা যদি কড়া পড়া থাকে, কড়া পড়া অর্থাৎ যারা হাতে শক্ত কাজ করেন তাদের তো কড়া পড়বেই, কিন্তু এমন লোক আছে যারা হাতে কোনো কাজ করেন না, শক্ত কোনো কাজ করেন না কিন্তু কড়া পড়া, সেটি শনি অশুভত্বর কারণেই কিন্তু হয়ে থাকে। তো এই শনির স্থান যদি অশুভ রেখা মুক্ত থাকে এবং শনির আঙ্গুলে ক্রস চিহ্ন, এক্সট্রা কর, তিল চিহ্ন, সেটা হাতের আঙ্গুলের যে কোনো স্থানেই হতে পারে, কিন্তু এবং আঙ্গুল আঁকা বাঁকা বক্র এমনটি যদি হয় তবুও শনি অশুভ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবার জানবো শনি শুভ কিভাবে বোঝা যাবে যে শনি হাতে শুভ অবস্থায় আছে। তো এই শনির স্থান কেমন হতে হবে? শনির স্থানটা কিন্তু বেশি ফোলা, মাংসালো, অতিরিক্ত মাংসালো, থলথলে, অর্থাৎ এই স্থানটা যদি অতিরিক্ত ফোলা থাকে, আবার এই স্থানটায় যদি অতিরিক্ত অনেকটা জায়গা নিয়ে থাকে, এই হৃদয় রেখা যদি আরো নিচে থেকে ওঠে তাহলে অনেকটা জায়গা এখানে পেয়ে যাবে, সেটিও অশুভ। শনির স্থানটা হতে হবে মিডিয়াম টাইপের, একেবারে দাবা নয় আবার বেশি ফোলাও নয়, মধ্যমানের, তাহলে শনি শুভ রয়েছে ধরে নেওয়া হয়। ধরে নিতে পারেন যে শনি আপনার শুভ রয়েছে। আবার শনির এই স্থানে যদি এই ধরনের ঊর্ধ্বরেখা থাকে, যেটি হৃদয় রেখা ভেদ করে আসবে না, হৃদয় রেখার নিচে আসবে না, এরকম রেখা যদি থাকে তাহলে শনির শুভত্ব আরও কিন্তু বেড়ে যায়। এগুলো পুরো ভাগ্যরেখার মতো সাপোর্ট দিয়ে থাকে মানুষকে। শনির স্থানে যদি ত্রিকোণ চিহ্ন থাকে, এই ধরনের চিহ্ন, ত্রিকোণ চিহ্ন থাকে, তাহলেও শনি শুভ এবং এটি আরো ভালো শুভ ফল প্রদান করে। কেমন শুভ ফল প্রদান করে? ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন নিয়ে একটি ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আর দর্শক, আমার অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক অর্থাৎ আমি মনে করি বা যে আমি আপনাদের কিছু দিতে পারছি বা আপনারা আমার থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারছেন। আমার যে বিদ্যা, এই বিদ্যা আমি আপনাদের মধ্যে কিছু দিতে পারছি কিনা,
তার নিদর্শন স্বরূপ একটি লাইক রেখে যাবেন। এই শনির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ সাইন এটিও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে, অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। আবার শনির ক্ষেত্রে মৎস্য চিহ্ন, দেখুন এরকম কোনো চিহ্ন সেটি যদি থাকে তাহলে সেটিকে মৎস্য চিহ্ন বলে, ফিশ সাইন। তো এই ফিশ সাইন আরও বেশি জোরালো ফলাফল দেয়, শনি আরও বেশি স্ট্রং রয়েছে। দেখুন শনি যদি শুভ অবস্থায় থাকে, শনি মানুষকে শশাগর পৃথিবীর অধীশ্বর করতে পারে, শনির এত ক্ষমতা। কারণ কর্মফলদাতা শনি অত্যন্ত শুভ কর্মফল প্রদান করে এবং জাতকও অত্যন্ত শুভ হয়ে থাকে। তো এই মৎস্য চিহ্ন অত্যন্ত জোরালো একটি সংকেত। তবে এই মৎস্য চিহ্নটা কিন্তু একটু লক্ষ্য করবেন, মৎস্য চিহ্ন আর জব সাইন কিন্তু প্রায় একরকম, সেটি লক্ষ্য করবেন যে জব সাইন কিন্তু, জব চিহ্ন কিন্তু অশুভ ফল প্রদান করে, জব চিহ্ন অশুভ। তো এই দেখুন এরকম যদি থাকে এটি কিন্তু জব চিহ্ন, দেখুন অনেকটা একরকম কিন্তু। তো মৎস্য চিহ্নটা একটু শনাক্ত করবেন, একটু লক্ষ্য করবেন যে এটি মৎস্য চিহ্ন না জব চিহ্ন। এই জব চিহ্ন কিন্তু অশুভ। তো শুভ শনিতে যদি এ ধরনের শুভ চিহ্ন যদি আরও থাকে তাহলে আরও বেশি জোরালো সংকেত নির্দেশ করে। এবার দেখুন যে মঙ্গল শুভ, মঙ্গলের শুভ চিহ্ন রয়েছে, শনি শুভ, শনিতে শুভ চিহ্ন রয়েছে। অর্থাৎ মঙ্গল হলো ভূমির কারক, নির্বিঘ্নে জমি বিষয়টা নির্বিঘ্নে সমাপ্ত হবে, এবং কংক্রিটের কারক, লোহার কারক হচ্ছে শনি। তাই একটা বাড়ি করতে গেলে, একটা প্রাসাদ, একটা অট্টালিকা করতে গেলে অবশ্যই রড সিমেন্ট এবং কংক্রিটের প্রয়োজন হয়। তো সেই রড, এই সিমেন্ট, লোহা ইত্যাদির প্রয়োজন হয়, এই কারকটা শনি। তো শনি যদি শুভ থাকে এবং শনিতে যদি অশুভ চিহ্ন না থাকে এবং শনিতে যদি এই শুভ চিহ্নগুলো থাকে তাহলে ধরে নেওয়া যায় যে নির্বিঘ্নে আপনার ভূমি সম্পদের সঙ্গে সঙ্গে অর্থও আসবে, ভূমি সম্পদের সাথে সাথে বাড়ি নির্মাণ যোগ্যটাও নির্বিঘ্নে হবার ইঙ্গিত কিন্তু রয়েছে। আর দেখুন এবার আসি অর্থনৈতিক সংক্রান্ত বিষয়। যখন একজন মানুষ বাড়ি করবার প্ল্যান করবে তখন তার অবশ্যই অর্থনৈতিক অবস্থার স্বাচ্ছন্দ্য কিন্তু রয়েছে, না থাকলে সে বাড়ি করতে পারবে না। তো এই যে রেখাটি দেখালাম, এই রেখাটি কিন্তু বুধ রেখা। এটি কিন্তু এই রেখাটি যদি কোনো জাতকের হাতে থাকে সে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসায়ী ধন অর্জন করতে পারে, খুব ভালো ব্যবসায়িক হয়ে থাকে। এরকম একটি পরিচ্ছন্ন রেখা যদি থাকে, রেখাটা যদি দোষমুক্ত থাকে, অর্থাৎ দোষমুক্ত বলতে এই রেখাটি যদি এই ধরনের এরো রেখা কিংবা ক্রস সাইন না থাকে, কিংবা এই রেখাটি এরকম কাটা না হয়, এই রেখাটির উপরে যদি তিল চিহ্ন না থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেবে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার সাহায্যে প্রচুর ধন সম্পত্তি সে আরোহণ করতে পারবে, এমনটি নির্দেশ করে জ্যোতিষশাস্ত্রে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে আরও জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করবার জন্য, জ্যোতিষশাস্ত্রে একদম নির্যাস বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমি অনুপ্রাণিত হই। তাই অবশ্যই আপনাদের একটি লাইক আমি আশা করি। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। যাদের প্রশ্ন দীর্ঘ এবং বৃহৎ হয়ে থাকে তাদের প্রশ্নগুলো আমি কোনো ভিডিওর মাধ্যমে উত্তর দিব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।